হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে আসছি মান্ডা ভালু মাছ। এখানে আজকে আপনাদের কিছু দেখানোর জন্য। তো চলেন, এখানে কফি ক্ষেত আছে। তো আজকে আমরা আসছি আপনার, আর এই কফি ক্ষেতের কিন্তু চারিদিক দিয়ে কিন্তু লাল মাটি। আপনার চারিদিক কিন্তু একদম লাল মাটি দেখার মতো। আর এখানে আপনার কফি অত্যন্ত সুন্দরভাবে হয়। যে আমরা যাইতেছি অত্যন্ত কষ্ট হবে, কিন্তু লাল মাটি দেখা যাচ্ছে খুবই ডিস্টা। এখানে আমার কিছু ভাইয়েরা ওই যে ওই জায়গা আছে, ওনারা কই ভাই কি করেন, লাল শাক করে গেছেন নাকি? লাল শাক উড়াইতেছে। তো আমরা যাওয়ার লাগে একটু চেষ্টা করতেছি যে এখান দিয়ে যে যাবো, মানে খুব রিস্ক হয়ে যায়। এখান দিয়ে যে যাবো বন্ধুরা, খুবই রিস্ক হয়ে যায়। মানে আমরা যে যাবো খুবই রিস্ক হয়ে যায়। মানে আপনি দেখেন চারিদিক দিয়ে একদম জঙ্গল, সব কিছু। তো আল্লাহ যাওয়ার লাগে খুবই চেষ্টা করতেছি ভাই। হ্যালো বন্ধুরা, অত্যন্ত সুন্দর লাল শাক। মানে আর কি বলবো, যে এত সুন্দর লাল শাক যে দেখার মতন। আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর লাল শাক, যে লাল শাক, মানে এই লাল শাক দিয়ে যদি ভাত খাই, মানে মনটা বেড়ে যাবো। যে আমরা যদি মানে এই জায়গায় মনে করেন ভালো লাল শাক তৈরি হয়, যে আমরা এর আগে কোথাও দেখি না, বিভিন্ন এলাকার লাল শাক খাইছি, কিন্তু এই যে মান্ডার মনে করেন অন্যরা যে লাল শাকটা করে অত্যন্ত খুবই ভালো। ভাই আসো, এটা কারণটা কি ভাই, এই এলাকার লাল শাকটা এত জনপ্রিয়তা? হ্যাঁ হ্যাঁ ভাই, দেশি লাল শাক এগুলা কি? আচ্ছা, এগুলো তো অন্য এলাকায় আমি এরকম দেখি না। আর বিভিন্ন এলাকা থেকে যে এই ঢাকা যাত্রাবাড়ি লাল শাক আসে, কিন্তু আমরা এগুলো দেখি না এরকম লাল হয়েছে। কিন্তু এই মান্ডার লাল শাক গুলা এত সুন্দর, এত মানে ভালো, যে দেখলাম রান্না মনে করেন হাত একদম লাল হয়ে যায়। এটা কারণটা কি? এটা কারণ হইলো দেশি লাল শাক যে। হ্যাঁ, এটা ওই যে দেশি না তো, এটা দেশি। এটা দেশি, এটা দেশি না। এটা কলায় ফালায় দিয়ে লাল হইব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা এখানে একদম পুরানা লাল শাক করছে। আপনার ওদিক দিয়া দেখানোর জন্য একটু চেষ্টা করেন। একদম পুরানা কপি, আপনার সবকিছু। আপনার ওই সাইডে পুঁই শাক, আর এই সাইডটা জঙ্গল, এই সাইড আপনার জঙ্গল, আর এটা পুরাটা লাল শাক করছে। আর লাল শাক গুলো এত সুন্দর যে দেখার মতন একটা লাল শাক করছে। তো আসলে ভাই, ফসল যে করেন ভাই, যে ঠান্ডা দিয়া মৌসুম, এই যে ঠান্ডার মৌসুমে যে ফসল অত্যন্ত সুন্দর হয়, কিন্তু গরমের সিজনে ফসলগুলো হয় না। যে আমরা দেখতে পাচ্ছি যে গরমের সিজনে এত সুন্দরভাবে হয় না। করি এখান থেকে আপনার পুরাটা আপনার লাল শাক, এরপরে আপনার ওই সাইডে যে টমেটো করে গাছ লাগাইছি, বিভিন্ন ইয়া লাগাইছি, একদম সুন্দর দেখার মতন একটা দৃশ্য। আর এখানে ফসলের লাগিয়া খুবই ভালো। আপনার আমরা একটু এদিকে ভিতরের দিকে আসি, একটু আজকে নতুন কিছু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। তো এটা কিন্তু পুরাটা জঙ্গল, একদম পুরাটা জঙ্গল, একদম এটা পুরাটা জঙ্গল। এখানে সাপ আছে, বিভিন্ন জোড়া নিয়ে আছে। আর এটা মনে করেন এটা হলো আরেক মহাজনের ক্ষেত, কফি ক্ষেতটা এটা হলো আরেক মহাজনের ক্ষেত। এটা পুরোটা আরেক মহাজনের ক্ষেত, বিশাল বড় একটা কফি ক্ষেত। তো আপনার কফির জন্য মান্ডা বিখ্যাত। আপনার কফির জন্য মান্ডা বিখ্যাত, এমন কোন জায়গা যে নাই যে কফি না আছে। এখানে কফি, লাল শাক, পুঁই শাক, লাল শাক, বিভিন্ন ধরনের ফসল এই জায়গা হয়। তো বন্ধুরা ভালো থাকবেন। আমাদের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট থাকবেন। আল্লাহ হাফেজ।